সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিগোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1 থেকে 3টি সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে জানো যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী নবম অধ্যায় নির্বাচন করা হয়েছে। তো মূলত সেই কারণে আমি এই অধ্যায়ের যে সমস্যাগুলো আছে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। তো আজকে আমি তোমাদের 9, 10 এবং 11 এই 3টি সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাই। তো 9 নম্বর সমস্যাটি এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে আমরা বাম পক্ষটা লিখব। তো বাম পক্ষ হচ্ছে যে cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a। তো লেখার পর আমাদের দেখতে হবে আসলে এখানে কোন সূত্রটি বসাতে হবে। তো এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ এই ত্রিকোণমিতিক অনুপাতের আসলে সূত্র অনেকগুলো আছে। কোন সূত্রটি বসালে সহজেই আমরা ডান পক্ষ মিলাতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা এই tan এবং cot a এই দুইটা সূত্র বসাই তাহলে কিন্তু আমরা সহজেই অঙ্কটি করতে পারবো। তো আসলে এই অঙ্কগুলোর যে সূত্রগুলো আছে, অনেক সূত্রই এখানে আছে। তো যার কারণে অঙ্কগুলো যখন করা হবে বা করা হয় তখন কিন্তু সূত্রগুলো আস্তে আস্তেই কিন্তু আয়ত্তে চলে আসে। তো প্রথমেই আমরা এখানে এই tan a এবং এখানে cot এর সূত্র বসাই। তাহলে এখানে এই cos a এটা উপরে যেটা আছে এটা ঠিক রাখতে হবে। তারপরে হচ্ছে 1 নিচে যেটা আছে 1 মাইনাস এখানে যে tan এর সূত্র এখানে আমরা বসিয়েছি। tan এর সূত্র আছে tan ইকুয়াল টু হচ্ছে sin a ডিভাইড বাই cos a। তো এখন হয়তো অনেকেই মনে করতে পারো তোমরা যে এখানে tan এর সূত্র তো আরো আছে যে tan a ইকুয়াল টু 1 বাই cot a হয়। তো আসলে ওই সূত্রটি বসালে অঙ্কটা আমরা মিলাতে পারবো না বা অঙ্কটা প্রমাণ করা যাবে না। সেক্ষেত্রে আমরা tan এর যে এই সূত্রটা আছে sin a ডিভাইড বাই cos a এই সূত্রটি বসাতে হবে। প্লাস উপরে এখানে sin a আছে, তার নিচে আছে 1 মাইনাস cot a। তো এখানে cot এর সূত্রটা এখানে বসাবো, অর্থাৎ tan এর যে সূত্রটা বসিয়েছি sin a বাই cos a, ঠিক এটার বিপরীত সূত্রটা এখানে বসাবো যে cos a বাই sin a। তো এখন এটা বসানোর পর এখানে আমরা এখানে কি করব, নিচে যেটা আছে এটা লসাগু করব। তো যেহেতু এখানে বিয়োগ, অর্থাৎ এখানে ভগ্নাংশের একটা বিয়োগ, তো এখানে লসাগু করতে হবে। যেহেতু এখানে নিচে cos a আছে তাহলে cos a লসাগু হবে। তো লসাগু যখন cos a হবে তখন এই cos a দিয়ে আমরা কি করি, 1 কে ডাইরেক্ট গুণ করে দিলেই হয়ে যাবে। তো cos a দিয়ে 1 কে গুণ করলে cos a হয় মাইনাস, যেহেতু লসাগু cos a সেক্ষেত্রে এখানেও cos a আছে এখানে হর, তাহলে উপরে যেটা আছে সেটা এখানে লিখতে হবে। আমি আবারও বলছি যে এখানে লসাগু যেটা নিব এবং সেটা যদি এখানে থাকে তাহলে একই যদি হয়, এই যে cos a এখানেও cos a আছে, তাহলে আমাদের উপরে যেটা থাকবে সেটা এখানে ডাইরেক্ট এখানে বসিয়ে দেব sin a। প্লাস এখানেও আমাদের সেম কাজটি করতে হবে। এখানে sin a লিখবো আর এখানে লসাগু হবে sin a। তাহলে sin a দিয়ে 1 কে গুণ করলে sin a মাইনাস এখানে যেহেতু sin a আছে লসাগু sin a, সেক্ষেত্রে এখানে cos a এখানে লিখতে হবে। এরপরে আমরা দেখতেছি এটা যেহেতু একটা ভাগ, cos a ডিভাইডেড বাই আছে cos a মাইনাস sin a ডিভাইড বাই cos, অর্থাৎ উপরে একটা কি আছে, রাশি আছে, নিচে একটা রাশি আছে, এটা ভগ্নাংশ আকারে আছে। তো এটা কিন্তু মূলত ভাগ। সেক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমরা করি কি যে ভাগ থাকলে গুণ দিয়ে উল্টেই লিখতে হয়। তো প্রথমটা লেখার পরে গুণ দিয়ে পরের যেটা আছে ভগ্নাংশ সেটা হরটাকে লব করতে হবে, লবটাকে হর করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো, এখানে cos a লিখবো। cos a লেখার পরে এই যে এটা কিন্তু একটা কি ভাগ, সেক্ষেত্রে আমরা এটাকে গুণ চিহ্ন দিয়ে এটাকে নিচের যেটা ভগ্নাংশ ছিল অর্থাৎ হরটাকে লব করতে হবে, লবটাকে হর করতে হবে। তো এখানে এই যে cos a মানে sin এটা কিন্তু উপরে ছিল, এটা কিন্তু এখন কি হবে, হর হবে। এবং এই যে এটা যেটা হর ছিল cos a সেটা কিন্তু লব হবে, এখন তো উল্টিয়ে লিখতে হবে। প্লাস সেম কাজটা এখানে করতে হবে, sin লেখার পরে গুণ চিহ্ন দিয়ে এটা কিন্তু না কি করেছি, উল্টিয়ে লিখেছি। এরপরে এখানে এটা গুণ আছে, তো আমরা এটা উপরে উপরে গুণ করে দেব। তো এখানে cos a এটা কিন্তু উপরের একটা
রাশি অর্থাৎ cos a এবং cos a গুণ করতে হবে, উপরে উপরে গুণ। সেক্ষেত্রে cos a এবং cos a গুণ করলে cos স্কয়ার হয়, এবং নিচে যেটা আছে cos a মাইনাস sin a সেটা তো এখানে লিখতে হবে। তারপরে প্লাস প্লাস লেখার পর এখানে এই sin a এবং এই sin a উপরে উপরে গুণ হবে, তো sin স্কয়ার a হয়। তো এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে এখান থেকে মাইনাস কমন নিতে হবে। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা মাইনাস কেন কমন নেব? কারণ হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার হওয়া হচ্ছে cos a minus sin a, তার এখানে আছে sin a minus cos a। তাহলে এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা সহজেই যেন অঙ্কটা হয়, সেক্ষেত্রে আমরা হরগুলো একই নিয়ে আসতে হবে, হরগুলো যেন একই হয়। তা আমরা যদি এটা মিল করি তাহলে এখানে আমাদের এটাকেও cos a minus sin a করে নিতে হবে, অর্থাৎ cos a টা মাইনাস ছিল প্লাস করে নিতে হবে এবং sin a টা প্লাস মাইনাস করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখান থেকে মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে হচ্ছে মাইনাস cos এটা কি হচ্ছে প্লাস হয়ে সামনে বসতেছে, এবং এই sin এটা কিন্তু প্লাস ছিল, মাইনাস কমন হওয়ার কারণে কিন্তু এটা মাইনাস হয়ে পরে বসেছে, অর্থাৎ এখানে চিহ্নের পরিবর্তন হয়েছে। তো যার কারণে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এখানে হর যেটা, তাহলে cos a minus sin a এখানে কিন্তু cos a minus sin a হয়ে গেল। যার কারণে কিন্তু আমরা এখন অঙ্কটা সহজেই লসাগু করতে পারবো এবং অঙ্কটা সহজ হবে। আর যদি এটা না করতাম তাহলে কিন্তু অঙ্কটা মিলাতেই পারতাম না, যার কারণে আমাদের এখান থেকে মাইনাস কমন নেওয়া। তো এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এই মাইনাসটা কিন্তু এখন এই যে এই প্লাসের সঙ্গে গুণ হয়ে যাবে। তো এখন গুণ করে দেব আমরা। এখানে যা আছে সবই ঠিক থাকবে, শুধুমাত্র এখানে এই চিহ্নটা গুণ করেছি প্লাসে মাইনাসে, এখানে মাইনাস লিখেছি, সব ঠিক আছে। এখন কিন্তু আমরা সহজেই লসাগু করতে পারি। লসাগু হচ্ছে cos a minus sin a। তো যখন cos a minus sin a লসাগু হবে, তো যেহেতু cos a minus sin a লসাগু এখানে নিয়েছি, সেক্ষেত্রে এখানেও কিন্তু cos a minus sin a আছে, তো লসাগুর সঙ্গে এটা মিল আছে, সেক্ষেত্রে এখানে উপরে যা আছে তাই লিখতে হবে। cos স্কয়ার আছে, cos স্কয়ারই লিখবো। তারপরে এই যে মাইনাস, এখানে মাইনাস দিতে হবে, যে এই চিহ্নটা এখানে বসে। তারপরে এখানেও ঠিক একই ঘটনা, তো এখানে লসাগু cos a minus sin a নিয়েছি, তো এখানে কিন্তু cos a minus sin a আছে, সেক্ষেত্রে উপরে sin স্কয়ার আছে, sin স্কয়ার এখানে লিখতে হবে। এখন আমাদের কি করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছি যে উপরে যে আছে cos স্কয়ার minus sin স্কয়ার আছে, এই আসলে এই ত্রিকোণমিতির যে এখানে অঙ্কগুলো আছে এই অনুশীলনের, তো বীজগাণিতিক সূত্রগুলো ম্যাক্সিমাম বীজগাণিতিক সূত্র এখানে প্রয়োগ করতে হয়। তো এখানে মূলত বীজগাণিতিক যে সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটা আছে সেটা এখানে বসাতে হবে, অর্থাৎ এখানে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, তার মানে cos এটাকে আমরা a ধরবো এবং sin এটাকে b ধরবো, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b, এখানে আমরা সূত্রটি এখানে বসাবো। তারপরে নিচে যেটা আছে ওটা লিখবো cos a minus sin a। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরে cos a minus sin a, নিচেও cos a minus sin a, এটা আমরা উপরে নিচে কেটে দিব। কেটে দেওয়ার পর কি থাকতেছে cos a plus sin a। তো এটাকে আমরা সাজিয়ে লিখবো sin a plus cos a। তো দেখতে পাচ্ছি ডান পক্ষ কিন্তু sin a plus cos a, তার মানে মিলে গিয়েছে। অতএব বাম পক্ষ এখানে লিখবো ডান পক্ষ, যেহেতু বাম পক্ষ চলে এসেছে, ডান পক্ষ কিন্তু sin a plus cos a হয়েছে, তার মানে এটা ডান পক্ষ লিখতে হবে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা 10 নম্বর যে সমস্যাটি আছে সেটা দেখতে পাচ্ছি যে এখানে tan a into root over 1 minus sin square equal to sin a। তো বাম পক্ষটা লিখব। লেখার পর এখানে আমরা এখানে কোন সূত্রটা বসালে সহজেই অঙ্কটা আমরা মিলাতে পারবো। তো দেখতে পাচ্ছি যে এখানে এই যে 1 root over এর নিচে যে 1 minus sin square আছে, সেখানে আমরা 1 minus sin square সূত্রটি বসাবো। 1 minus sin square equal to হচ্ছে cos square a। তাহলে এখানে লিখবো, এখানে tan a লিখবো, এখানে এই যে রুট ওভার দেওয়ার পরে এখানে 1 minus sin square equal to cos square সূত্র আছে, সেটা লিখবো। লেখার পরে এখন tan a লিখবো। এখানে আমরা কি করেছি যে স্কয়ার এবং রুট ওভার কেটে দিয়েছি, যেমন আমরা জানি যে স্কয়ার এবং রুট ওভার পরস্পরের বিপরীত, অর্থাৎ স্কয়ার এবং রুট কাটা যায়, সেক্ষেত্রে আমরা কেটে দিয়েছি, অর্থাৎ এখানে শুধুমাত্র cos a হবে। এখন আমরা এখানে এই যে tan এর সূত্র বসাবো, tan equal to sin a by cos a into এখানে cos a লিখতে হবে, তারপরে যে উপরের cos a নিচের cos a কেটে দেব, কেটে দেওয়ার পরে আছে থাকলো sin a। তো এখানে রাইট হ্যান্ড সাইড sin a আছে, অর্থাৎ ডান পক্ষ sin a আছে, এখন ডান পক্ষ লিখবো। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
এরপরে আমরা 11 নম্বর যে সমস্যাটি সেটা করব। তো 11 নম্বর সমস্যাটি হচ্ছে sec a plus tan a divided by cosec a plus cot a equal to cosec a minus cot a divided by sec a minus tan a। তো আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ লেখার পর এই অঙ্কটার ক্ষেত্রে আমরা করব কি যে হরলবকে sec a minus tan a into cosec a minus cot a দ্বারা গুণ করব। অর্থাৎ এখানে এই যে হর ও লবে যেটা আছে অর্থাৎ হর হচ্ছে sec a plus tan a, এটার বিপরীত রাশি হচ্ছে sec a minus tan a, এবং লবে যেটা আছে হর যেটা আছে cosec a plus cot a, এটার বিপরীত হচ্ছে cosec a minus cot a। তার মানে আমরা হর লবকে sec a minus tan a এবং cosec a minus cot a দ্বারা গুণ করব, তাহলে সহজেই আমরা অঙ্কটা মিলাতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে ছিল এখানে sec a plus tan a, নিচে ছিল cosec a plus cot a, লিখছি। লেখার পরে আমরা এই যে cosec a minus cot a এবং sec a minus tan a দ্বারা উপরেও গুণ করেছি এবং নিচেও গুণ করেছি এটার সঙ্গে। তো এখন করার পর আমরা এই যে sec a plus tan a এবং sec a minus tan a গুণ করব এবং এখানে cosec a plus cot a এবং cosec a minus cot a গুণ করব। তাহলে এখানে লিখতে হবে, লিখলে ভালো হয় যে হরলবকে cosec a minus cot a এবং sec a minus tan a দ্বারা গুণ করে। তাহলে এখানে আমরা গুণ করব। গুণ করার পরে দেখতে পাচ্ছি সূত্র হবে। তো এখানে এই যে sec a plus tan a এবং sec a minus tan a গুণ করলে হচ্ছে sec a square minus tan square a, অর্থাৎ a plus b into a minus b equal to লিখতে পারি square minus b square, এবং এই যে cosec a minus cot a আছে সেটা এখানে লিখতে হবে। এবং নিচে এই যে cosec a plus cot a এবং cosec a minus cot a এটা গুণ করলে হচ্ছে অর্থাৎ সূত্র পড়ে a plus b into a minus b মানে square minus b square, cosec a square a minus cot square a হবে। তারপরে যেটা আছে এটা লিখতে হবে sec a minus tan a। তো এখন আমরা কিন্তু এর সূত্র বসাবো, অর্থাৎ এখানে আমরা 1 লিখেছি, এখানে 1 লিখেছি, অর্থাৎ এই sec square minus tan square equal to 1। ঠিক একই ভাবে cosec square minus cot square equal to 1। তাহলে এখানে আমরা যে সূত্র দুটো এখানে বসিয়েছি সেটা লিখলে ভালো হয়। লিখেছি আমি এখানে এই sec square minus tan square equal to 1 এবং cosec square minus cot square equal to 1, সেটা আমরা এখানে সূত্র প্রয়োগ করেছি। তারপরে এটাকে আমরা এখন 1 দিয়ে যদি গুণ করি তাহলে ওটাই হয়। আমরা জানি কোনো কিছু যদি 1 কে গুণ করি কোনো কিছু দিয়ে তাহলে সেটাই হয়। তাহলে এখানে cosec a minus cot a দিয়ে 1 কে গুণ করলে cosec a minus cot a হবে। ঠিক একই ভাবে sec a minus tan a দিয়ে 1 কে গুণ করলে sec a minus tan a হবে। তো এখন আমরা ডান পক্ষ নিয়ে আসতে পেরেছি। ডান পক্ষ লিখব, কারণ আছে দেখো এখানে যে ডান পক্ষ cosec a minus cot a divided by sec a minus tan a এখানে কিন্তু এসেছে। তাহলে অতএব লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই আছে আজকের এই 3টি সমস্যার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।